ভয়ানক এক সকাল 2001 সালের 11 সেপ্টেম্বর। নিউ ইয়র্কের আকাশে সূর্য উঠলেও বিশ্বটা ঢেকে যায় ধোঁয়া আর ধ্বংসে। দুটি বিমান ধাক্কা মারে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে। প্রাণ হারান হাজার হাজার মানুষ। বিশ্ব স্তব্ধ হয়ে যায় আর জন্ম নেয় এক নতুন আতঙ্ক, ইসলামোফোবিয়া। সেই হতে ইসলামোফোবিয়া শব্দটা শুনলে কেমন যেন একটা ভয়, ঘৃণা আর বিভ্রান্তির চেহারা চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এই শব্দের আড়ালে লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস, রাজনীতি, ওয়েস্টার্ন মিডিয়ার প্রোপাগান্ডা আর সহানুভূতির সংকট। আজকের পলিটিকো বাংলায় আমরা জানব ইসলামোফোবিয়া কি, কিভাবে, কোথা হতে এর উৎপত্তি, এটা কত পুরনো, কেন এটা দিন দিন বাড়ছে, এর পিছনে কারণ কি, সোশ্যাল মিডিয়ায় ইসলামোফোবিয়ার উপস্থিতি কতটুকু, আর এর বিরুদ্ধে আমাদের করণীয়ই বা কী। ইসলামোফোবিয়ার শাব্দিক অর্থ কী আসুন জেনে নিই। ইসলাম শব্দটি দ্বারা মুসলিম সম্প্রদায়ের একটি ধর্ম বিশেষকে বোঝায়। ফোবিয়া শব্দের অর্থ অযৌক্তিক ভয়। তবে শাব্দিক অর্থের সীমা ছাপিয়ে ইসলামোফোবিয়া শব্দটি দ্বারা ইসলাম ও মুসলিমদের প্রতি এক সর্বাত্মক অযৌক্তিক ভয়, ঘৃণা বা বিদ্বেষ ভাবকে বোঝায়। এটি একটি দৃষ্টিভঙ্গি, এটি একটি বিশ্বাস। সহজভাবে বলতে গেলে ইসলাম ও মুসলিমদের বিষয়ে অযৌক্তিক ভয়, ঘৃণা, অবিশ্বাস বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি হল ইসলামোফোবিয়া। সে কারণে এটি মানবতা বিরোধী, বৈষম্যমূলক, হিংসাত্মক আচরণবাদকে সমর্থন করে। এটি একটি রাজনৈতিক ও সামাজিক অস্ত্র। বৈষম্য ছাড়াও যা ব্যবহার করা হয় বিভাজন আর আধিপত্য বজায় রাখতে। 9/11-এর ঘটনার পর ইসলামোফোবিয়ার ব্যাপক প্রসার শুরু হয়, কিন্তু এর শিকড় অনেক পুরনো, যার সূচনা হয়েছিল ইউরোপে একাদশ শতাব্দীর শেষ দিকে ক্রুসেড যুদ্ধের সময় থেকে। ক্রুসেড হলো 11 শতক থেকে 13 শতক পর্যন্ত ইউরোপীয় খ্রিস্টান শক্তিগুলোর দ্বারা পরিচালিত অনেকগুলো ধর্মযুদ্ধের সমষ্টি। ক্ষমতা দখলের পাশাপাশি এসব যুদ্ধ মূলত মুসলিমদের নিকট থেকে পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত হয়েছিল। প্রথম ক্রুসেড শুরু হয় 1095 খ্রিস্টাব্দে, যখন পোপ আরবান ফ্রান্সের ক্লারমন শহরে এক সভায় খ্রিস্টানদের জেরুজালেম পুনরুদ্ধারের জন্য যিশুর ইচ্ছায় অস্ত্র ধারণের আহ্বান জানান। এই যুদ্ধ চলে প্রায় 200 বছরেরও বেশি সময়। যুদ্ধের প্রথম দিকে সাফল্য পায় খ্রিস্টানেরা। তারা মুসলমানদের হাত থেকে জেরুজালেম দখল করে সেখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। কিন্তু এখানেই শেষ নয়। এটি ছিল এক দীর্ঘ ও জটিল ঐতিহাসিক রক্তপাতের অধ্যায়, যার প্রভাব পরবর্তী শতকগুলোতেও পড়েছে। পরবর্তী সময়ে এই যুদ্ধ খ্রিস্টান ও মুসলমানদের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘ নেতিবাচক প্রভাব ফেলে। খ্রিস্টান ইউরোপ এবং মুসলিম দুনিয়ার মধ্যে সংঘর্ষের এই সময় পোপ ও ক্রুসেডারদের পক্ষ থেকে ইসলামকে উপস্থাপন করা হতো আগ্রাসী, হিংস্র ও অসভ্যদের ধর্ম হিসেবে। মুসলিম সংস্কৃতিকেও অসভ্য ও পিছিয়ে পড়া হিসেবে চিত্রিত করা হতো। এ ধারণা পরে আরও গভীর হয় যখন রেনেসাঁস আন্দোলন, বিজ্ঞানের আবিষ্কার ও জ্ঞান বিজ্ঞানের উন্নতি ও শিল্প বিপ্লবের ফলাফল হিসেবে ইউরোপের দেশগুলো অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং আগ্রাসী চরিত্র ধারণ করে। এ সময় আফ্রিকা, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বা অঞ্চলগুলোকে তারা উপনিবেশে পরিণত করে। তখন থেকে মুসলিম দেশগুলোর উপর চাপিয়ে দিতে থাকে নিজেদের দৃষ্টিভঙ্গি, শিক্ষা, দর্শন, প্রশাসনিক ব্যবস্থা ও ভাবাদর্শকে। এ সময়ে এক অতীতের শক্তিশালী মুসলিম দেশ ও সভ্যতাগুলো রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে দুর্বল হতে থাকে। ঔপনিবেশিক এ যুগে দখলদার দেশগুলো দ্বারা মুসলিম ধর্মীয় রীতিনীতি, সংস্কৃতি, আইন সবকিছুই অতীতমুখী, পিছিয়ে পড়া বা মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির পথে বাধা হিসেবে চিত্রিত করা হতো। তারা বিশ্বাস করতে থাকে মুসলমানের পুরাতন ধারণা, দৃষ্টিভঙ্গি তাদের বিকাশের জন্য অন্তরায়। মুসলমানদের সম্পর্কে পশ্চিমাদের শত শত বছরের এই অপরিবর্তনীয় মনোভাব বর্তমান সময়ে এসে বেশি করে এ সমস্ত দেশের সংস্কৃতি, প্রশাসন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি শিক্ষা ব্যবস্থায় জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, কোথাও কোথাও সুকৌশলে সচেতনভাবে রাজনীতি ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ঘৃণার ভাইরাস।
সর্বশেষ একবিংশ শতাব্দীতে এসে ইসলামোফোবিয়া নতুন রূপ পায় বিশেষ করে 2001 সালের 11ই সেপ্টেম্বরের পর হতে। 9/11-এ টুইন টাওয়ারে বিধ্বংসী হামলার পর পশ্চিমা মিডিয়ায় বিরুদ্ধ প্রচারণা বাড়তে থাকে। মুসলিমদের দেখা হয় সন্ত্রাসী অথবা চরমপন্থী হিসেবে। চরমপন্থার হোতা হিসেবে ওসামা বিন লাদেনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। মূলত ইসলামোফোবিয়া শব্দটি রাজনীতি গণমাধ্যমে পরিভাষা হিসেবে পরিচিতি পেতে থাকে এই সময় থেকেই। এরপর ইউরোপ আমেরিকার বিভিন্ন মিডিয়ায় মুসলমানদের বিরুদ্ধে একতরফা নেতিবাচক চিত্রায়ন চলে। ধীরে ধীরে সে দেশের সাধারণ মানুষের মনে মুসলিমদের নিয়ে এক ধরনের ভয় এবং ঘৃণা তৈরি হয়। ইরাক যুদ্ধ ও সিরিয়ার প্রতি আক্রমণের ফল হিসেবে ইতালি, জার্মানি, ফ্রান্সে মুসলিম শরণার্থী ও অভিবাসীদের স্রোত তৈরি হলে ইউরোপের এ সমস্ত দেশে উত্তেজনা, অপরাধ ও চাপ বাড়তে থাকে। এতে এই ধারণা দানা বাঁধতে থাকে যে মুসলিম আর শরণার্থীরাই এসবের জন্য দায়ী। যুক্তরাজ্য, আমেরিকা, ফ্রান্স, নরওয়ে, সুইডেন সহ বিভিন্ন দেশে এ ধারণা গভীরতা পেতে শুরু করে। এই ঘৃণা পশ্চিমের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে ভারত পর্যন্ত। মূলত 1/11-এর পর আমেরিকা, ইউরোপের গণমাধ্যম, রাজনৈতিক প্রচারণায়, সিনেমায়, পাঠ্য বইয়ে ইসলামকে নেতিবাচকভাবে তুলে ধরার যে প্রবণতা চালু হয়েছিল গত 1.5 দশকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তা ছড়িয়ে পড়ে ভাইরাসের মতো। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের এসব জায়গায় মুসলিমদের চিত্রিত করা হয় নিকৃষ্টভাবে, খণ্ডিত ও ঘৃণার দৃষ্টিতে, বরং ঢালাওভাবে তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিত্রিত করা হয়। মুসলিমদের ধর্ষক এবং সিরিয়াল রেপিস্ট হিসেবে কোথাও কোথাও দেখানো হয়। মুসলিম নারীদেরকে সুরক্ষার হুমকি হিসেবে তুলে ধরা হয়। উদাহরণ হিসেবে বলা হয় বোরকা, হিজাব এবং পর্দা সুরক্ষার জন্য হুমকি। বোঝানো হয় মুসলিম এবং পাশ্চাত্যের দেশগুলোর মাঝে যুদ্ধ চলে আসছে, তারা আমাদের শত্রু, আমাদের ভূমি দখলকারী। মুসলিমদেরকে পাশ্চাত্যের দেশগুলো হতে নির্বাসিত করার প্রতি জোর দেওয়া হয়। পাশাপাশি হালাল ফুড নিষিদ্ধকরণ, বর্ণ, ভাষা, লিঙ্গ নির্বিশেষে মুসলিমদের উপর বাজে মন্তব্য করা হয়। এসব বিদ্বেষমূলক প্রচারণায় পশ্চিমে ও বিভিন্ন দেশে দেশে ইসলামোফোবিয়ার নেতিবাচক প্রভাব পড়তে আর সময় লাগে না। এ সময় হতে দেশে দেশে মুসলিম অভিবাসীদের উপর সরাসরি হামলা, মেয়েদের হিজাব পরায় বাধা, ধর্মগ্রন্থ ও মসজিদে আগুন লাগানোর মতো নৃশংস ও ঘৃণ্য ঘটনা ঘটতে থাকে। প্রসার লাভ করতে থাকে সমাজে মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ ধারণা। এ সময় অনেক দেশে রেসিস্ট, রাইটিস্ট, দক্ষিণপন্থী দল ও পপুলিস্ট সরকারগুলোর উত্থান ঘটে। তারা এই ঘৃণার আগুনে ঘি ঢেলে দেয়। নিজেদের জনগণকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে ক্ষমতার দখল ও ভোটের মাঠে জনপ্রিয়তা পেতে শুরু করে এসব দল। ভারত, ফ্রান্স, আমেরিকায় এখনও এ প্রবণতা চলমান রয়েছে। এক গবেষণায় দেখা গেছে ফেসবুকে ইসলামোফোবিয়া ছড়ানোয় প্রথমে রয়েছে যুক্তরাজ্য, তারপর আমেরিকা, এরপর অস্ট্রেলিয়া। নানা পোস্ট, মেসেজ, মিমস, ভিডিওতে মুসলমানদের বিরুদ্ধে এসব দেশে ঘৃণা ছড়ানো হচ্ছে। মুসলমানদের এবলা ভাইরাস, শয়তান, মশা, অদ্ভুত এলিয়েন ইত্যাদির সঙ্গে তুলনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম, ইসলামিক, পাকি, গ্যাং, রেপিস্ট, এশিয়ান, ডার্টি, মসজিদ, বোমা, চরমপন্থী, হালাল, সন্ত্রাসী, কিলিং শব্দগুলো বিশেষ উদ্দেশ্যে মুসলিমদেরকে চিত্রিত করতে ইসলামোফোবিক গোষ্ঠীগুলো ব্যবহার শুরু করে। ইসলামোফোবিক ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা এ সময়ে সংঘটিত কয়েকটি ভয়ঙ্কর ঘটনা। 2011 নরওয়ে, আন্দ্রেয়াস ব্রেইভিক 77 জন মুসলিমকে হত্যা করে। তার ঘোষিত উদ্দেশ্য ছিল ইউরোপকে ইসলাম মুক্ত করা। 2019 নিউজিল্যান্ড, ক্রাইস্ট চার্চে মসজিদে গুলি করে হত্যা করা হয় 51 জন মুসল্লিকে। এর মূলে ছিল হোয়াইট সুপ্রিমেসির ধারণা ও প্রতিহিংসা পরায়ণতা। ভারতে বসবাসরত অনেক মুসলিমের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। ফ্রিজে গরুর মাংস রাখা অথবা গরুর মাংস খাওয়ার অপরাধে আক্রমণ চালানো হয়। গুজরাট ও দিল্লিতে গণলিঞ্চিং ও দাঙ্গা চলে। ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা হয়। বহু জায়গায় মুসলিমদের ধর্মীয় পরিচয়ের কারণে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
কোথাও কোথাও মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়, তাদের নবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন বের করা হয়। জাতিগত ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বৌদ্ধ ও আরাকানদের খেপিয়ে তোলা হয়, তাদের উপর গণহত্যা ধর্ষণ চালানো হয়। এথনিক ক্লিনজিংয়ের লক্ষ্যে লক্ষ লক্ষ মুসলিম রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে দেশান্তরিত হতে বাধ্য করা হয়। গবেষকরা দেখেছেন মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পিছনের চালিকা শক্তি ছিল ফেসবুক এবং এর বিদ্বেষমূলক প্রচারণা। এসবই আড়াই দশকে পৃথিবী জুড়ে ইসলামোফোবিয়ার ভয়ঙ্কর রূপ, যেখানে ইসলামকে নিয়ে ভয় ছড়ানো হয়েছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় এ প্রবণতা দিন দিন বাড়তে দেখা গেছে। অন্যদিকে সে দেশের ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকারে বিশ্বাসী মানুষেরা দেশের এ প্রবণতায় দারুণভাবে অসহায় ও আহত বোধ করেছে। কিন্তু ইউরোপ ও আমেরিকায় এই ইসলামোফোবিয়ার প্রসার ও প্রভাব ফেলতে মুসলমানেরা আসলে নিজেরা কতটা দায়ী? বলা হয়ে থাকে, ইরাক ও সিরিয়ার যুদ্ধের পর বানের ঢলের মতো আসা মুসলিম অভিবাসীরা ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে থাকে। সর্বস্ব হারানো এই লক্ষ লক্ষ অভিবাসী এসব দেশের সামাজিক সংহতি মূল্যবোধকে দারুণ মাত্রায় প্রভাবিত করেছে। ইউরোপে মুসলিম অভিবাসীদের রক্ষণশীলতা, অপরাধপ্রবণ মন, চার্চ, বার ও শপিং মলগুলোতে সহিংস কর্মতৎপরতা মুসলমানদের প্রতি ইউরোপকে নতুন করে অবিশ্বাস ও সন্দেহপ্রবণ করে তুলেছে। এর সাথে যখন যোগ হয়েছে মধ্যপ্রাচ্যে আল কায়দা, বোকো হারাম, ইসলামিক স্টেট এসবের মতো ধর্মীয় রাজনীতির শক্তির উত্থান ও সন্ত্রাসী তৎপরতা, তখন মুসলমানদের প্রতি এই বিরূপ মনোভাব বজায় থাকা অস্বাভাবিক নয়। এসবের আড়ালে ইসলামের শাশ্বত বাণী, শান্তি ও মানবিকতার উদার দিকটি ঢাকা পড়ে গেছে ইউরোপ আমেরিকার মানুষের কাছে। তাদের কাউকে কাউকে করে তুলেছে যথেষ্ট বিদ্বেষী ও সন্দেহপ্রবণ। তবে রাজনীতি ও সমাজ বিশ্লেষকদের মতে মুসলিম অভিবাসীদের প্রতি এই অভিযোগ সত্যি বলে ধরে নিলেও ইউরোপ আমেরিকা এর দায় হতে মুক্ত হতে পারে না। কারণ এ শতকের গোড়ার দিকে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর চাপিয়ে দেওয়া যুদ্ধ, ওয়ার অন টেরর নীতির কারণে সিরিয়া, ইরাক, লেবাননে মানবিক বিপর্যয় নেমে এসেছিল। গাজার গণহত্যা, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের সামরিক নির্যাতন এর বিস্ফল ইউরোপ আমেরিকাকে ভোগ করতে হয়েছে। বরং অনেকে মনে করেন মুসলমানদের প্রতি দীর্ঘদিনের বিদ্বেষ, বৈষম্যমূলক আচরণের প্রতিক্রিয়া হিসেবে অনেক মুসলমানই বেছে নিয়েছে ভুল পথ, যা ইউরোপ ও আমেরিকায় ভুল বার্তা দিয়েছে। কী ছিল মুসলমানদের এসব ভুল কর্মকাণ্ড? 2015 প্যারিস, চার্লি হ্যাবদো অফিসে হামলা, 12 জন নিহত। 2017 ম্যানচেস্টার, কনসার্টে আত্মঘাতী বোমা হামলা। 2016 নিস, ফ্রান্স, একটি ট্রাক চালিয়ে পিষে মারা হয় 86 জন মানুষকে। এই ঘটনাগুলোকে অনেকে বলেছেন প্রতিশোধ, আবার কেউ কেউ বলেছেন এটাই ইসলামকে ঘৃণার সুযোগ দেওয়ার নতুন চাল। ইসলামোফোবিয়ার কারণ আর যাই থাক, এটা বলতে দ্বিধা নেই যে ইসলামোফোবিয়া শুধু মুসলিমদের ক্ষতি করে না, কোনো একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি এ ধরনের বিদ্বেষপূর্ণ মনোভাব সেই সমাজের সামগ্রিক সহাবস্থানকেও ভেঙে দেয়, ছিঁড়ে ফেলে সামাজিক বুনন। এতে ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার এবং নাগরিক অধিকার দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়। ইসলামোফোবিয়ার এই মানবতা বিধ্বংসী ধারণা থেকে মুক্তির কি কোনো উপায় আছে? সমাজবিজ্ঞানীদের মত আছে। তাদের মত হলো, প্রথমত, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমাদের জানতে হবে, এর কুফল ও প্রয়োগ সম্পর্কে বুঝতে হবে এবং সচেতন হতে হবে। দ্বিতীয়ত, শিক্ষায় ও গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও মুসলিম সম্পর্কে ইতিবাচক গল্পগুলোকে তুলে ধরতে হবে। সন্ত্রাস ও শান্তির প্রতি হুমকি হয় এমন তৎপরতাগুলো থেকে মুসলমানদের ও ইসলামের সম্পর্ক ছিন্ন করতে হবে। তৃতীয়ত, আইনি ও সামাজিকভাবে এই বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সংস্থা জাতিসংঘকে এর বিরুদ্ধে আরও সক্রিয় হতে হবে। শুধু মুসলিম নয়, যে কোনো সম্প্রদায়ের প্রতি ঘৃণার মনোভাবকে না বলা শিখতে হবে। ইসলামোফোবিয়া মানবতার বিরুদ্ধে এক অবিচার, ঘৃণা নয় বোঝাপড়া, বিভাজন নয়
সহাবস্থান। এই নীতির ভিত্তিতে দুনিয়ার ধর্মীয় সম্প্রদায়গুলোকেও দাঁড়াতে হবে একই কাতারে, হাতে হাত ধরে। দর্শক, আপনি কি মনে করেন ইসলামোফোবিয়ার নামে এই ঘৃণার গল্পগুলোর শেষ কবে হবে? আমাদের বা করণীয় কি? লিখুন মন্তব্যের ঘরে। আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, ইতিহাস ও রাজনীতির নানা অজানা প্রসঙ্গ ও এসবের বিশ্লেষণ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও হিট বাটনে ক্লিক করুন। পলিটিকো বাংলা ইতিহাস ও রাজনীতির সবচেয়ে বিতর্কিত ও স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে স্বচ্ছ ও গভীর আলোচনা করতে চায়, অজানা অন্ধকারে ফেলতে চায় উজ্জ্বল আলো।